নমস্কার, আমি ডাক্তার দিবাকর দাস, একজন হোমিওপ্যাথিক চিকিৎসক। আজকে আমি লিউকোরিয়া নিরাময়ে হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে আপনাদের সাথে আলোচনা করার জন্য হাজির হয়েছি। লিউকোরিয়া সাদা স্রাব বা প্রদস্রাব। লিউকোরিয়াকে বাংলায় শ্বেতপ্রদর বলে অভিহিত করা হয়। মাসিক হওয়ার রাস্তা দিয়ে যে সাদা স্রাব নিঃসরণ হয় তাই শ্বেতপ্রদর। আসলে এটা কোনো রোগ নয়, রোগের উপসর্গ মাত্র। মেয়েদের জীবনে কোনো না কোনো সময় এই লিউকোরিয়া সমস্যা হতে পারে। রস, শ্লেষ্মা অথবা পুজযুক্ত সাদা স্রাব নিঃসরণ হয় বলেই এটাকে লিউকোরিয়া বলা হয়। মহিলাদের এটা মূলত স্বাভাবিক অবস্থা, কোনো রোগ নয়। লিউকোরিয়ার কারণ দুটি: এক, ফিজিওলজিক্যাল বা শারীরবৃত্তীয় পরিবর্তন; দুই, প্যাথোলজিক্যাল বা রোগজনিত কারণ। ফিজিওলজিক্যাল লিউকোরিয়া যেসব ক্ষেত্রে হতে পারে তা হচ্ছে জন্মগ্রহণের পর মায়ের কাছ থেকে প্রাপ্ত অ্যাস্ট্রোজেন হরমোনের প্রভাব, যৌবনকালে হরমোনের কারণেও হরমোনের কারণেও এই লিউকোরিয়া দেখা দিতে পারে। ডিম্বাশয় হইতে ডিম্ব নিঃসরণের সময় প্রদস্রাব দেখা দিতে পারে। প্যাথোলজিক্যাল বা যেসব কারণে রোগের কারণে লিউকোরিয়া সমস্যা হতে পারে সেগুলো হলো রুগ্ন স্বাস্থ্য, অপুষ্টি, অসুখী দাম্পত্য জীবন এবং সেই সঙ্গে কিছু মানসিক অসুস্থতা। এছাড়া অন্যান্য কারণের মধ্যে রয়েছে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি অবলম্বন, যেমন খাওয়ার বড়ি, কপারটি, রিং, প্রেসার ইত্যাদি। অন্যদিকে অ্যান্টিবায়োটিকের ব্যাপক ব্যবহারেও লিউকোরিয়া হতে পারে। যেমন যেসব কারণ বা অবস্থায় এই সমস্যা হতে পারে সেগুলো হলো রক্তশূন্যতা, দীর্ঘকালীন কিডনি রোগ, যক্ষা, পেটের অসুখ, ডিম্বাশয়ের নিঃসরণের অভাব ইত্যাদি। ভিটামিন, প্রোটিন, ক্যালসিয়াম, আয়রন ইত্যাদির অভাবের কারণেও সাদা স্রাব বা লিউকোরিয়া হতে পারে। জীবাণুঘটিত লিউকোরিয়া এবং তার লক্ষণ। খুব কমন যে সব জীবাণু দ্বারা লিউকোরিয়া হয় সেগুলোর মধ্যে ট্রাইকোমোনাস ভ্যাজানাইলিস, ক্যান্ডিডা অ্যালবিকান্স, গনোরিয়া জীবাণু, নাইসেরিয়া গার্ডিনিরিলা ভ্যাজানাইলিস অন্যতম। এসব জীবাণু দ্বারা লিউকোরিয়া হলে যেসব লক্ষণ দেখা দিতে পারে সেগুলো হলো প্রচুর জুনি স্রাব, সাদা বা অন্য রঙের নিঃসরণ, স্রাবের বিশ্রী গন্ধ, অনেক সময় মাছের আটশে গন্ধের মতো, সঙ্গে চুলকানি থাকতে পারে, সেই সঙ্গে তলপেট, পিঠ ও মাজায় ব্যথা থাকতে পারে। ট্রাইকোমোনাস জীবাণু দ্বারা সংঘটিত লিউকোরিয়ার লক্ষণ। এই সমস্যা যুবতী বয়সে যারা গর্ভকালীন ও মেনোপজের সময় হয়ে থাকে। এই রোগের সুপ্তিকাল 12 থেকে 18 দিন। যোনিপথে হলুদাভ স্রাব ও প্রচুর সবুজাভ ক্ষরণ এবং কখনো বেশি পরিমাণ সাদা বা ক্রিম রঙেরও হতে পারে। ক্যান্ডিডা জীবাণু দ্বারা সংগঠিত লিউকোরিয়ার সামান্য চুলকানি অথবা প্রচণ্ড চুলকানি থাকে। সাদা দইয়ের মতো স্যাঁকড়া স্যাঁকড়া স্রাব দেখা দেয়। মাসিকের সময় গর্ভাবস্থায় জন্ম নিয়ন্ত্রণ পিল খেলে ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে এবং অ্যান্টিবায়োটিক সেবনের সময় লিউকোরিয়া বেড়ে যেতে পারে। গনোরিয়া জীবাণু গঠিত লিউকোরিয়া। প্রস্রাবে জ্বালা পোড়া সহ বারবার প্রস্রাবের ব্যাগ, ক্ষণ বা স্রাব বেশি হয়ে জরায়ুগ্রীবা ও বার্থলিন গ্রন্থি প্রদাহ দেখা দেয়। ফ্যালোপিয়ান টিউবে প্রদাহ হয়ে বন্ধ্যাত্ব হতে পারে। চিকিৎসা: প্রথমে রোগীর অন্য কোনো শারীরিক বা মানসিক রোগ আছে কিনা তা নির্ণয় করে চিকিৎসা
করাতে হবে এবং পরে সাবের ওষুধ দিতে হবে। রোগীকে আশ্বস্ত করতে হবে যে হোমিওপ্যাথিক চিকিৎসায় লিউকোরিয়ার সুষ্ঠু সমাধান সম্ভব। লিউকোরিয়ার জন্য হোমিওপ্যাথিতে লক্ষণসম্মত যথেষ্ট কার্যকরী ওষুধ রয়েছে, যেমন বোরাক্স, সিপিয়া, মার্কোরিয়াস, বোভিস্টা, অ্যালুমিনা, থুজা, ম্যাডোরিনাম, ফালসেটিলা, আর্জেন্টাম নাইট্রিকাম, টিউবারকুলিনাম উল্লেখযোগ্য। তারপরেও চিকিৎসকের তত্ত্বাবধানে ওষুধ সেবন করা উচিত, না হলে হিতে বিপরীত হতে পারে। অভিজ্ঞ হোমিওপ্যাথিক চিকিৎসকের পরামর্শ পেতে যোগাযোগ করুন ডাক্তার দিবাকর দাস, উর্মি হোমিও হল, ফলিয়াতলি বাজার, হালিশহর, চট্টগ্রাম। মোবাইল 018133300373। এই ভিডিওটি যদি আপনার লিউকোরিয়া চিকিৎসায় সহায়ক ভূমিকা রাখে তাহলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস করুন। ধন্যবাদ।